আরে বাবা আমি সব বুঝতে পেরেছি, তুই পারবি বাবা, পারবি। তুই তো সব পারিস, বল তুই এটাও পারবি। আচ্ছা তুই আমায় কি ভাবিস বলতো? আমি কোনো সিরিয়ালের নায়িকা যে সব কিছু একবারে পেরে যাব? আরে আমারও তো ভয় করে, আমিও নার্ভাস হই। আচ্ছা তার মানে তুই যাতে নার্ভাস না হোস তার জন্য তোর মনে আমাদেরকে সাহস জোগাতে হবে, তাই তো? আচ্ছা বলছি, তোরা আমার ইন্টারভিউ বোর্ডে লোক হবি? মানে দেখ, তোরা দুজন তো আছিসই এখানে, এরপর আমি মেঘা, বড় বৌদি আর আন্টিমানকে এখানে ডেকে নেব। তারপর তোমরা সবাই মিলে আমাকে প্রশ্ন করবে, ওই বোর্ডের লোকেরা যেভাবে করে, খুব গম্ভীর ভাবে, প্লিজ কাম ইন, সিট ডাউন, এভাবে। আমি এসব পারবো না রে, আমি এসব পারবো। এই আরে আরে কি করছিস? ঠিক পারবি তুই, চলো চলো এখানে বসবে। আরে বাবা, আরে তুই বস তো। যা বাবা, শেষে কিনা এখন ইন্টারভিউ বোর্ডের লোক হতে হবে? হ্যাঁ দাঁড়াও, এটা ধর, এই নাও নে, এটা হচ্ছে প্রশ্নের লিস্ট। এবার এখান থেকে আমাকে তোরা প্রশ্ন করবি। আসছি, দাঁড়া। এই অপু শোন, বলছি আমি না এই নাটকগুলো করতে পারবো না রে, আমি চললাম। এই দাঁড়া 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 দাঁড়া। আরে আরে ছাড়। পারবো না মানে? পারতে তো হবেই, আমি কিন্তু কাউকে ছাড়বো না, না পারলে বলে দিলাম। ও বর্ষা বলো না গো, দেখো। আরে অপু, এটা কি? দেখ না, নতুন সালোয়ার কামিজ? রংটা পছন্দ হয়েছে তোর? হ্যাঁ গো, আমার খুব পছন্দ হয়েছে। জানিস খুশি, আমি কাল রাতে না তোকে নিয়ে একটা খুব ভালো স্বপ্ন দেখেছি। আমি না তোকে কনের সাজে দেখলাম, আমি দেখলাম তোর বিয়ে হচ্ছে। আরে তোর বিয়ে হচ্ছে। আমার বিয়ে হচ্ছে? হ্যাঁ। যা, কি যে বলো না তুমি। না রে বাবা, সত্যি। এ বাড়ির কেউ তোর বিয়ে শাদী নিয়ে ভাবুক আর না ভাবুক, আমি কিন্তু ভাবি। তোর বুঝি সংসার করার অধিকার থাকতে নেই? বারে, কাজের মেয়ে বলে কি বিয়ে শাদী করার ইচ্ছে থাকতে পারে না বল? হ্যাঁ জানো তো মাসিমণি, আমার না সেই ছোট্টবেলা থেকে খুব বিয়ে করার শখ ছিল। আমি ঠিক বুঝেছি তোর মনের কথা। খুশি রে, আমি নিজে দাঁড়িয়ে থেকে আচ্ছা সে গুছিয়ে তোর বিয়ে দেব, দেখিস। তুই কিন্তু বেশি খাটাখাটনি করবি না, একটু বেশ বিশ্রামে থাকবি। এখন তো আবার অপুরও দেখাশোনা তোকে করতে হয়, সামনে ওনার ইন্টারভিউ। না না মাসিমণি, ছোট বৌদির সব কাজ তো ছোট বৌদি নিজেই করে নেয়। আমি তো শুধু সকালবেলায় উঠে ওই ব্রাহ্মী শাকের রসটুকু করে দিই। এটা তো কর্তামার ছোটদাবাবুর আদেশ। তাছাড়া ছোট বৌদিমণি ভিডিও হবে বলে কথা, এটা কত বড় সম্মানের হবে বলো তো। আচ্ছা আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। আই খুশি শোন, নে টাকাটা নিয়ে যা। নে রাখ। এতগুলো টাকা দিয়ে আমি কি করব? কি আবার করবি? সাজের জিনিস কিনবি, স্নো পাউডার, নেল পালিশ, লিপস্টিক, যা খুশি কিনবি, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ, আমি যাই, আমি গিয়ে বাড়ির সবাইকে এই সালোয়ার কামিজটা আর এই টাকাটা দেখাবো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, উফ বাপরে বাপ, না না কাউকে দেখাতে হবে না, আগে সাজের জিনিসগুলো কিন, তারপরে নতুন সালোয়ার কামিজ পরে সেজে গুজে তারপরে দেখাবি, বুঝেছিস? এখন তো বাড়ির লোকেরা তোর বিয়ের কথা শুনে টেনশনে পড়ে যাবে রে, সবাই তো তোকে চোখে হারায়, তখন যদি আবার বিয়ের ব্যাপারটা কেচিয়ে যায়, তাই না? এখন কাউকে বলতে হবে না, যা যা। আচ্ছা ঠিক আছে, কাজে যা। খুশি রে, তুই হলি আমার মানতের পাঠা। বলি দেওয়ার আগে তোকে আচ্ছা সে খাইয়ে দাইয়ে বেশ হাতে রাখবো, তারপরে তোকে ব্যবহার করে
ওই অপুর সর্বনাশ করতে হবে যে। তোর বাবা, আমি তো এই মায়ের চশমা পরে কিছুই দেখতে পাচ্ছি না গো। তুমি তো এটা বলছো? আমি তো তোমাদের এই বড়দা ভাইয়ের পুরোনো চশমা পরে সব ঘোলাটে ঘোলাটে দেখছি গো। এই প্রশ্ন করবো কি করে? তার উপরে দেখো, এই তো মনে হয় ইংরেজি। উরে বাবা রে বাবা! আমার না কেমন যেন একটা লাগছে, ভাল লাগছে না। সেজু বৌদি, বি সিরিয়াস। তুমি না ভুলে যাচ্ছ যে এটা একটা ইন্টারভিউ বোর্ড, আর আমরা আজকে মিসেস অপর্ণা মুখার্জির ইন্টারভিউ নেব। মে আই কাম ইন? ইয়েস, কাম ইন। বসুন। উফ, সেজু বৌদি, বি সিরিয়াস। ও বর্ষা, বলছি কি, এই চশমাতে তো অপুকে আমি দুটো দেখছি গো। তা একটা প্রশ্ন কি করে করব? আরে বাবা, তোমাকে কোনো প্রশ্ন করতে হবে না, আমি প্রশ্ন করব। আপনার ফাইলটা দিন। রেজাল্ট তো বেশ ভালোই দেখছি। তা হঠাৎ করে ভিডিও হওয়ার শখ হলো কেন? মেয়েদের তো স্বামী, সংসার, সন্তান এসব সামলানোই কাজ। তা সেই সব ছেড়ে আপনার হঠাৎ ভিডিও হওয়ার শখ হলো কেন? শখ নয়, স্বপ্ন। মেয়েদের আবার স্বপ্ন? কেন, মেয়েদের বুঝি স্বপ্ন দেখতে নেই? আজকাল তো মেয়েরা চাঁদে যাচ্ছে, এরোপ্লেন চালাচ্ছে, মহাকাশে যাচ্ছে, অলিম্পিকে সোনা জিতে আনছে। আজকাল চারিদিকে মেয়েদের জয় জয়কার। তাহলে মেয়েরা কেন ভিডিও হতে পারবে না? আর মেয়েরা তো সংসার চালাচ্ছে, তার মানে তারা অর্থনীতি বোঝে। মেয়েরা সংসারে সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে চলে, তার মানে কিন্তু মেয়েরা রাজনীতিটাও কম বোঝে না। একজন মেয়ের চোখ দিয়ে সমাজকে দেখা উচিত। একজন মহিলা যদি ভিডিও হন, তাহলে তিনি তার অঞ্চলের, তার ব্লকের নারী পুরুষ নির্বিশেষে সবার সমস্যা বুঝতে পারবেন। বাহ বাহ অপু, বাহ, দারুণ দারুণ। তুমি কি সুন্দর কথা বলো গো। জানো তো বর্দি ভাই, ছোট থেকেই না অপু এরকম কটকট করে কথা বলে। আমি বাবা জীবনে এসব পারবো না। আবার মিসেস তিথি মুখার্জি আর সুপর্ণা মুখার্জি, এটা কিন্তু একটা ইন্টারভিউ বোর্ড, একদম বাড়তি কথা বলবেন না। এই যে মিসেস সুপর্ণা মুখার্জি, এবার আপনি প্রশ্ন করুন। আচ্ছা অপর্ণা মুখার্জি, আপনি কি বিবাহিতা? হ্যাঁ। ও আচ্ছা, আপনি যদি চাকরি করেন তাহলে আপনার পরিবারের তরফ থেকে কোনো রকম বাধা আসবে না তো? না, আমি একটা একান্নবর্তী পরিবারে থাকি, মানে জয়েন্ট ফ্যামিলি। আর আমার পরিবারের সবাই আমার পাশে আছে। আচ্ছা, যদি মানে যদি আপনার চাকরি দূরে পোস্টিং হয়, তাহলে কি আপনি সংসার ছেড়ে, সংসারকে অবহেলা করে আপনি দূরে চাকরি করতে চলে যাবেন? না না, অবহেলা করব কেন? আমি তো শুধুমাত্র আমার বাড়ির থেকে দূরে থাকবো, আমার পরিবারের থেকে নয়। আমার পরিবার মনে মনে সবসময় আমার সাথে থাকবে। আর আমার পরিবারে আমার শাশুড়ি মা আছেন, আমার জায়েরা আছেন, আমার ননদেরা আছে, তারা সবাই সংসার সামলাবে, আর আমি সামলাবো জগৎ সংসার। এসব কি নাটক হচ্ছে বাবা? এই যে পুরো ইন্টারভিউ বোর্ড বসে গেছে দেখছি। আর বাড়ির বউরা বাড়ির চৌকাঠ পেরিয়ে কাজ করবে, এটা খারাপ কোথায়? আমি তো আমার পরিবারকে ভালোবাসি, আমার সংসারকে ভালোবাসি, তাই তাদের সবার ইচ্ছে আমি পূরণ করব।
আচ্ছা, আপনি যদি বাড়ি ছেড়ে, সংসার ছেড়ে এবং স্বামীকেও ছেড়ে দূরে থাকেন চাকরির জন্য, তাহলে বাচ্চা কাচ্চা কি করে হবে শুনি? কি হলো? প্রশ্নের উত্তর দিন। এই না না, এরকম প্রশ্ন কিন্তু করার কথা ছিল না। আর বাচ্চা নিয়ে কোনো প্রশ্ন ইন্টারভিউতে করা হয় না। সত্যি তো? দূর, আমার বউটাই এখনো বাচ্চা। আর একটা বাচ্চা পেলে আমার মাথায় একটাও চুল থাকবে না। দীপু বাবু থেকে টাক বাবু হয়ে যাব। না না, প্রশ্নের উত্তর দিতে হবে, এটা ঠিক না কিন্তু। আমি প্রশ্ন করেছি, প্রশ্ন উত্তর তো দিতেই হবে, কি তাই তো? দেখ বাবা, আমি এক চশমা পরে থাকতে পারছি না গো, আমার আর ভালো লাগছে না। দূর বাবা, আমিও তো এই চশমা পরে ঘোরাতে দিচ্ছি। দূর বাবা। উফ বাবা, তোমরা না দিনের ড্রামাটা শেষ করে এই মেয়েদের জীবনে কি স্বামী, সংসার, সন্তান এসব ছাড়া আর কিছু থাকতে পারে না? মেয়েরা কি জীবনে নিজের স্বপ্নকে সফল করতে পারে না? জীবনে প্রতিষ্ঠিত হতে পারে না? আমাদের ছোট বৌদি তো জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পথে, বুঝেছো? বাহ বর্ষা, বাহ, দারুণ বক্তৃতা দিলে, পুরো ফাটিয়ে দিয়েছো। কি ছিরি ইন্টারভিউ বোর্ডের, সবাই মিলে হ্যাঁ হ্যাঁ করে হাসছে। যাকে ওরা হাসছে হাসুক, এই সুযোগে আমি আমার কাজগুলো সেরে ফেলে গিয়ে চাই সবকিছু গিয়ে অ্যারেঞ্জ করি। কিন্তু সত্যি তো, আমরা দুজন দু জায়গায় থাকলে বাচ্চা হবে কি করে? হ্যাঁ আন্টিমান, আমি এক্ষুনি আপনার ছোট ছেলেকে ফোন করে দেখছি ও কোথায় কখন আসবে। এ কি, ঘরের সব লাইটগুলো অফ কেন? উফ, আমি বোধহয় বেরোনোর সময় সব অফ করে দিয়ে গেছিলাম। ওগুলো আবার কি? কিন্তু এগুলো এখানে কে রাখলো? যে পথে দুজন ভালোবাসার মানুষ হাত ধরাধরি করে হাঁটে, সেই পথে হাঁটতে চাই। কোনো কিছু আর লুকিয়ে চুরিয়ে না, একদম সরাসরি করতে চাই, বুক ফুলিয়ে করতে চাই। তোমাকে একটা চুমু খেতে চাই। মাত্র কটা ফুল নয়, যেখানে আছে হাজার ফুলের মেলা, ওগো আমার ফুলের তোড়া, সেখানে চলে এসো এই বেলা। আবার কবিতা লেখা হয়েছে আমার জন্য। কিন্তু কোথায় যেতে বললো আমায়? সারাদিন পর বাড়ি ফিরে এসে এই কার্ড আর ফুল দিয়ে কোথায় নিজে লুকিয়ে বসে আছে। তোর কোথায় খুঁজবো আমি এখন ওকে? দুষ্টু লোক একটা। অপু, এই অপু, অপু, এই অপু, অপু, কি রে? এই দুষ্টু মেয়ে,
ওটা পেছনে কি লোকাচ্ছিস রে? কিছু না, কিছু না বললেই হলো। দেখা না কি লোকাচ্ছিস? কিছু না। আবার কিছু না। দেখা, আমি দেখতে পাচ্ছি। দেখা 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 না দেখা না দেখা না প্লিজ প্লিজ কার্ড আর ফুল। এ তো যে সে ফুল নয়, গোলাপ ফুল। তা কি ব্যাপার শুনি? কে দিল? হ্যাঁ, ছোট্টা করবো নাকি? কি করে জানবো বলতো? ওদের কোনো বাড়িই ফেরেনি। ফিরেছে হয়তো, তুই জানিস না। কিন্তু কখন ফিরলো? আমরা তো বসার ঘরেই ছিলাম, বল। আচ্ছা, ওর হাতে কি ওই রিসলেটটা পরা, যেটা পরলে সবাই ভ্যানিশ হয়ে যায়? নাকি ভূত ছায়া হয়ে ঢুকে পড়েছে, বুঝতেই পারিনি। ওরে পাগলি মেয়ে, ভালোবাসা তো প্রথমে চুপি সারেই আসে রে, যারা পিটি আসবে নাকি? এই শোন, এত শত বুঝি না আমি। ও দীপু অ্যাসিস্ট্যান্ট, কোথায়? শোনো না। হ্যাঁ, কি করছিসটা কি? হ্যাঁ, বাড়ির সবাই তো শুনতে পাবে নাকি? তোর বর কি সুন্দর যত্ন করে তোর জন্য কার্ড আর ফুল নিয়ে এসছে, আর তুই এইভাবে চিৎকার করছিস? যা, চুপি চুপি গিয়ে খুঁজে নে নিজের বরকে। কোথায় খুঁজবো এখন আমি ওকে? আর ওকে খুঁজতে গেলে তো এই ধাঁধার উত্তর খুঁজে বের করতে হবে। আমি পারবো না। আর তুই দেখ না, দেখ কি লিখেছে, দেখ। দাঁড়া, এই দেখ, মাত্র কটা ফুল নয়, যেখানে আছে হাজার ফুলের মেলা, ওগো আমার ফুলের তোড়া, সেখানে চলে এসো এই বেলা। বাহ, ভারী সুন্দর কথা তো। কথা? এ তো ধাঁধা। আচ্ছা অপু, তুই এই যে কথায় কথায় নিজেকে অপু গোয়েন্দা বলিস, আর তোর মনের মানুষের লেখা কথার মানে বুঝতে পারছিস না তুই? যা, ভালোবাসার ডাকে সাড়া দে। হ্যাঁ, ওই করি আমি এখন। কাল আমার ইন্টারভিউ, পড়াশোনা ছেড়ে আমি এখন ওকে খুঁজে বেড়াই। আরে বাবা, ছোট ঠাকুরপো হয়তো এই ইন্টারভিউয়ের টেনশন কমানোর জন্যই এসব করেছে। তবে তুই যাই বল, ছোট ঠাকুরপো কিন্তু ভীষণ রোমান্টিক। প্রত্যেকটা মেয়ের কাছে তার স্বামীর রোমান্টিক হওয়াটা খুব ভাগ্যের ব্যাপার, জানিস তো? তোর মাথা আর আমার মুন্ডু। আরে বাবা, মানুষটা কখন এলো, খেলো না, ফ্রেশ হলো না, আর কোথায় গিয়ে লুকিয়ে চুপটি করে বসে আছে। দেখ, আমি কিন্তু মানে বুঝে আমি ওকে খুঁজতে পারবো না বলে দিলাম। এই দিদি ভাই, আইডিয়া। আমি না মেঘা বর্ষাকে ডেকে আনি, ওরা বুঝতে পারবে ঠিক। ভগবান, মেঘা, এই অপু, অপু, বর্ষা। কি করছিসটা কি? তোর কি মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেল? হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যেকার এত গোপন কথা, গহীন ভালোবাসার কথা, এগুলো কি সবার সাথে শেয়ার করতে আছে বলতো? সবার সামনে বলতে আছে? প্রত্যেকটা স্বামীর কথা তার স্ত্রীকেই বুঝে নিতে হয়। তাই ছোট ঠাকুরপোর লেখা এই 4 লাইন ধাঁধার মানে তোকেই বুঝে নিতে হবে, বুঝলি? আমি এখন আসছি। মাত্র কটা ফুল নয়, যেখানে আছে হাজার ফুলের মেলা, ওগো আমার ফুলের তোড়া, সেখানে চলে এসো এই বেলা। বাবু ধাঁধা লিখে কোথায় হাওয়া হয়ে গেছে, আর এখন নাকি ওনাকে আমায় খুঁজে বেড়াতে হবে। যত সব। কি লিখেছে আরেকবার পড়ে দেখি তো ভালো করে। মাত্র কটা ফুল নয়, যেখানে আছে হাজার ফুলের মেলা, ওগো আমার ফুলের তোড়া, সেখানে চলে এসো এই বেলা। মাত্র কটা ফুল নয়, মানে একটা ফুল নয়, হাজার ফুলের মেলা, একসঙ্গে অনেক ফুল। কোথায় থাকে একসঙ্গে এত ফুল? হ্যাঁ, ফুলের দোকান। এই রাত্রিবেলা আমাকে ফুলের দোকানে ওকে খুঁজে বেড়াতে হবে? ফুলের দোকান যাব এখন? না না, ফুলের দোকানে নিশ্চয়ই আমাকে এত রাতে যেতে বলবে না।
যেখানে আছে হাজার ফুলের মেলা। হাজার ফুলের মেলা মানে একসঙ্গে অনেক ফুল বাড়িতে কোথায়? ইয়েস ইয়েস ইয়েস, বাগান, ফুলের বাগান। তার মানে ও আমাকে বাগানে যেতে বলেছে। ওগো আমার ফুলের তোড়া, এটা নিশ্চয়ই আমাকেই বলেছে। ফুলের তোড়া, সেখানে চলে এসো এই বেলা। হ্যাঁ, বুঝতে পেরেছি, ও আমাকে বাগানে যেতে বলেছে। অপু গোয়েন্দা ধাঁধা ক্র্যাক করতে পারবে না, এটা আবার হয় নাকি? দীপু অ্যাসিস্ট্যান্ট, দীপু অ্যাসিস্ট্যান্ট, চাপ বাবা, কোথাওই তো দেখছি না। কিন্তু কার্ডের ধাঁধাটা, এটা পড়ে তো মনে হলো যে বাগানেরই কথা বলছে। তাহলে দীপু অ্যাসিস্ট্যান্ট, ও দীপু অ্যাসিস্ট্যান্ট,